Good morning. Good morning. Welcome to Cake Station. This gorgeous red velvet is for you. আমি তো কোনো কেক অর্ডার করিনি। না আপনি চিন্তা করবেন না, এটা কমার্শিয়াল পারপাসে না, এটা কমপ্লিমেন্টারি অন দ্য হাউস। থ্যাংক ইউ। সিন্স ইউ আর দ্য ফার্স্ট গেস্ট অফ দ্য ডে। আর আমরা বিশ্বাস করি, ইনফ্যাক্ট আমি বিশ্বাস করি, অর্থ দিয়ে না, আস্থা দিয়ে সম্পর্ক গড়ে ওঠে। সো প্লিজ এনজয়, আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে। শিওর। এক্সকিউজ মি। জি জিশান। জিশান, জিশান, দিস কেক ইজ ডিলিশিয়াস। কি যে ভালো লাগলো খেয়ে। থ্যাংক ইউ। কে বানিয়েছে এত ভালো কেক? আপনাদের শেফের সাথে একটু দেখা করতে চাই। শেফ, ওকে, হোয়াই নট। এক মিনিট। শিওর। জি বলুন। আমি শেফ, মানে এই কেকটা আমি বানিয়েছি। রিয়েলি? আপনি বানিয়েছেন? জি। ওয়াও, আমি তো একদিন জানতাম ছেলেরা শুধু ডেটিং এক্সপার্ট, এখন তো দেখছি বেকিং এও এক্সপার্ট। এই ধারণাটা ভুল। আমার মনে হয় ছেলেদের এক্সপার্টিস শুধু ডেটিং এ না, আর মেয়েদের এক্সপার্টিস ডেফিনেটলি শুধু কুকিং এ না। যে যেটা করতে ভালোবাসে তার সেটাই করা উচিত। আমার যেমন বেকিং ভালো লাগে, সো আমি এটাই করি। এই যে রেস্টুরেন্টটা দেখছেন, দিস ইজ মাই রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা হচ্ছে মাধ্যম, যেটার মাধ্যমে আমি আমার গেস্টদেরকে আমার বিভিন্ন বেকারি আইটেমস টেস্ট করাই। রিয়েলি ইমপ্রেসিভ। থ্যাংক ইউ। সরেন সরেন না, আরে আশ্চর্য, সরেন সরেন না, আরে সরেন। আরে আপনি কি পাগল নাকি? হ্যাঁ পাগল, আমি ছবি তোলার পাগল। এত সুন্দর একটা পিসফুল এনভায়রনমেন্টে আমি ছবিটা না তুলে কিভাবে থাকি বলেন? এত সুন্দর একটা জায়গা, এদিকে তাকালে পাহাড়, ওইদিকে তো আর সুপারি বাগান। কোথায় পাহাড়? সুপারি বাগানের পেছনে পাহাড়, আর এদিকে তাকালে সমুদ্র। সমুদ্র কোথায়? এখানে তো ঝাউবন। এই যে আপনার দৃষ্টিকোণটা একটু বাড়ান। ও। ঝাউবনের পেছনে সমুদ্র, আর এত সুন্দর গ্রিন, এত সুন্দর নেচার, এত সুন্দর রাস্তার মাঝখান থেকে একটা ইয়েলো স্কুটিতে বসে একটা রেড টি শার্ট পরা সাবজেক্ট আসছে। এটা আমি কিভাবে মিস করি? আমি আপনার কাছে জাস্ট একটা সাবজেক্ট। আপনাকে সুন্দর লাগছে, মানে নাইস কালার কম্বিনেশন। প্লিজ আর বলতে হবে। ছোটবেলা থেকে যখনই আমি বাইক বা স্কুটি চালাই, আমার বন্ধুরা বলে আমাকে দেখতে নায়কের মতো লাগে। এর জন্যই তো এত সুন্দর একটা মুহূর্ত আমি কিভাবে ক্যামেরা বন্দি না করে থাকি বলেন? আচ্ছা, একটা ব্যাপারে খেয়াল করেছেন, মানে আপনার সাথে আমার কোনো যোগাযোগ নেই বা কিছুই নেই, কিন্তু হুট করে যে আবার দেখা হয়ে গেল, এটাকে কি বলা যায়? এটাকে মানুষ বলে কাকতালীয়, কিন্তু আমার কাছে এটা অপরিহার্য। অপরিহার্য? হ্যাঁ। আমাকে মিস করছিলেন? আহা, তোমাকে মিস করবো না তো কাকে মিস করবো? তুমি না আমার বয়ফ্রেন্ড নাকি? নাকি? হ্যাঁ, আমি তো তোমার বয়ফ্রেন্ড, আর তুমি তো আমার গার্লফ্রেন্ড। তুমি মিস করছিলে আমাকে? অনেক। ও হাউ সুইট। আচ্ছা, এই কারণে আমাকে মিস করছিলে? আমি তো এমনিতেই তোমাকে মিস। ও মাই গড। জানেন, আমার মা খুব ভালো বেকিং করতেন। সে তখন ডিফারেন্ট পেস্ট্রি, কুকিজ, ব্রাউনি, কেক এগুলো বানাতেন। আমি খুব মজা করে খেতাম। আমার কিছু স্মৃতি মনে আছে। ইনফ্যাক্ট আমি যে জিনিসগুলো বানাই জানি এগুলো হয় না, কিন্তু আমি এগুলো মার কাছ থেকেই পেয়েছি, আমার বিশ্বাস। अल्लाह कसम यकीन है मर जाओगे जो हमारे ওয়াও, আমি আপনাকে বলেছিলাম না যে এমন একটা জায়গা নিয়ে আসবো যেখানে আপনি আপনার ফটোগ্রাফির সাবজেক্ট খুঁজে পাবেন। কি সুন্দর না জায়গাটা? সুন্দর, কিন্তু আমার কাছে তার চেয়েও সুন্দর আপনার সঙ্গ। আপনি কিন্তু মানুষটা খুব মোটিভেটিং। কিরকম? আমি খুব সাধারণ একটা ছেলে, কিন্তু এই সাধারণ মানুষটাকে সে প্রথম দিন থেকে অসাধারণ কিছু কথা বলে ইন্সপায়ার করে যাচ্ছেন। হতে পারে আপনি সাধারণ, কিন্তু আপনার মধ্যে এমন অনেক অসাধারণ গুণ আছে যেগুলো প্রতিনিয়ত আমাকে মুগ্ধ করছে। এই যেমন ধরুন, আপনি আপনার মার ভালোবাসা খুব বেশি দিন পাননি। আপনি আপনার মাকে এতটাই ভালোবাসেন যে তার শখগুলোকে আপনি প্রাধান্য দিয়ে
আগলে ধরে রেখেছেন। স্নেহা, আপনি কি আপনার ফটোগ্রাফির এই সাবজেক্টটাকে আপনার লাইফের পার্মানেন্ট সাবজেক্ট বানাবেন? প্লিজ। আমি তো সেই কবে থেকে এই মানুষটাকে আমার হৃদয়ের ফ্রেমে বন্দি করে ফেলেছি। ਟੈਂਪਰੇਰੀ ਪਿਆਰ ਬੜੀ ਵਾਰ ਹੋ ਗਿਆ ਰੋਵੇਂਗੀ ਮਤੰਦਰਾਂ ਨੂੰ ਹੀਰੇ ਮੇਰੀ ਤੇ ਹੀਰਿਆਂ ਦੇ ਹਾਰ ਦੇ ਹਯਾਰ ਹੋ ਗਿਆ ਦੱਸ ਕੀ ਕਰਾਂ ਤੇਰੇ ਤੇ ਮਰਾਂ ਕਹਿਣ ਤੋਂ ਡਰਾਂ ਕਹਿ ਲੈਣ ਦੇ ਤੂੰ ਮੇਰੇ ਜਜ਼ਬਾਤ ਛੇੜੇ ਜੋ ਗੱਲ ਕਹਿੰਦੇ ਜਿਹੜੇ ਫਸ ਤੇਰੇ ਨੇੜੇ ਤੇਰੇ ਰਹਿ ਲੈਣ ਦੇ ਅੱਖੀਆਂ ਸੇ তুমি হুট করে কেন এভাবে চলে আসছো আমাকে না জানিয়ে? আমি তোমাকে কত কত খুঁজছি। বিশ্বাস করো জিশান, আমি ভাবে আসতে চাইনি, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। আমি একবারের জন্য বুঝতে পারিনি আমার বোনু আমাদের ব্যাপারে সব জানতো। আর বোনু কিছুতেই চায় না যে তোমার আর আমার সম্পর্কটা টিকে থাকুক। কিন্তু আমি তো তোমাকে, বনুকে, দুজনকে অনেক অনেক ভালোবাসি। ওকে খুঁজছো নাকি কিছু বলতে চাও? হ্যাঁ, খুঁজছি। আমি স্নেহার একমাত্র আদরের বড় বোনকে খুঁজছি, যাকে আমি খুব করে বলতে চাই যে আমি তার ছোট বোন স্নেহাকে ভীষণ ভালোবাসি। আপু, আপনারা কক্সবাজার থেকে এখানে চলে আসার পর থেকে আমি ওকে তন্ন তন্ন করে খুঁজছি। আপু, কারণ স্নেহাকে ছাড়া আমি নিজেকে এক সেকেন্ডের জন্য চিন্তা করতে পারি না। আমি আমার ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, তারপর আমার একমাত্র বড় ভাই আমাকে আর আমার বাবাকে ছেড়ে নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে বিদেশে চলে যায়। এরপরে আমার পৃথিবীতে আমার বাবা ছাড়া আর কেউ নেই। সে একমাত্র বাবাকে রেখেও আমি এত দূর চলে আসছি শুধুমাত্র স্নেহার টানে। কারণ বিশ্বাস করেন আপু, স্নেহাকে ছাড়া আমার পুরো পৃথিবী মূল্যহীন। স্নেহাকে ছাড়া যেমন তোমার পুরো পৃথিবী মূল্যহীন, ঠিক তেমনি এই মুহূর্তে স্নেহাকে ছাড়া আমার পুরো পৃথিবীও মূল্যহীন। সো তুমি স্নেহাকে ভুলে যাও। ভুলে যাব? আমি স্নেহাকে ভালোবাসি আপু। আর আপনি আপনি নিজের স্বার্থের কথা চিন্তা করে আমার আর আপনার ছোট বোনের ভালোবাসাকে তুচ্ছ করে ওকে ভুলে যেতে বলছেন? হ্যাঁ বলছি, তোমার কাছে যদি মনে হয় আমি স্বার্থপর, তবে হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় স্বার্থপর আমি। আমার বোনু আমাকে নিয়ে একা একা বেঁচে আছে। যে মানুষটা জীবনে এত কষ্ট পেয়েছে, তাকে আমি আর নতুন করে কোনো কষ্ট দিতে পারবো না জিশান। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ভুল বুঝো না জিশান। সরি, আমাকে মাফ করে দিও। এখন তোমার কাছে শুধু আমার একটাই চাপ, বাকিটা জীবন তোমার ভালোবাসায় আমায় পূর্ণ করে রেখো। আঙ্কেল, কি হয়েছে? তোমাকে হারানোর কষ্টটা সহ্য করতে পারেনি। অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করতে চেয়েছিল। এই মুহূর্তে হসপিটালের আইসিইউতে আছে। ডক্টর যেটা বললো যে উপরওয়ালার ইচ্ছা। খুব ভালোবাসিস জিশানকে? অনেক কষ্ট হচ্ছে, মিথ্যে কথা কেন বলছিস? কতদিন বুকের ভেতর এই কষ্ট চেপে রাখবি? তোর এই বোন তোকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু জিশান, সে তোকে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। ঈশান আমার সাথে চিট করলেও জিশান তো তার জীবনটাই তোর জন্য দিয়ে দিতে চেয়েছিল। আমি জানি ওর সমস্ত ভালোবাসা দিয়ে তোকে সারা জীবন আগলে রাখবে। যা। জিশান! জিশান! চলে যাচ্ছ? তুমি না বলেছিলে তুমি এত সহজে হার মেনে নেওয়ার মতো ছেলে না, তাহলে কেন চলে যাচ্ছ? কখনো কখনো নিজের জন্য না, অন্য কারো ভালোর জন্য হার মেনে নিতে হয়। বোনও আমাদের সম্পর্ক মেনে নিয়েছে,